রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলিম। মরিয়মের মা হান্না যখন বৃদ্ধা বয়সে উপনীত হয়ে গেল, হান্নার কোনো সন্তানাদি হয় না, বড় টেনশনে আছে, কোনো সন্তানাদি হয় না। হান্না এবার আল্লাহকে ডাক দিয়া বলে, ও দয়ার মালিক, আয় আল্লাহ, তোমার কাছে আমি একটা সন্তান চাই। যদি আমাকে একটা সন্তানের মালিক বানাইতে পারো, তাহলে এই সন্তানের কোনো উপকার আমি চাই না, এই সন্তানের কামাই আমি খাইতে চাই না। তবে এই সন্তানটাকে তোমার মসজিদ বাইতুল আকসার খাদেম বানায় দিব। জোরে কোন সুবহানাল্লাহ। মরিয়মের মা ডেকে বলে, আয় আল্লাহ, আমাদের মধ্যে যে মা বোনদের সন্তানাদি হয় না, এরা দেখবেন মনে মনে মান্নত করে, যদি আমার সন্তান হয় তাহলে অমুক মাজারে একটা খাসি দিয়ে দিব। আছে না নাই? এর নবীর উম্মতের দল অন্তরের কান লাগায় কোরআনের তাফসীর চলতেছে রে বাবা, দিলের কান লাগায় এদিকে কথাগুলো শোনার চেষ্টা করো। এবার মরিয়মের মা যখন এইভাবে দোয়া করলো, আল্লাহ তাআলা দোয়াটা সঙ্গে সঙ্গে কবুল করে নিলেন। এর নবীর উম্মতের দল সন্তান পেটের মধ্যে আসছে, আর মরিয়মের বাবা ইমরান ছিলেন এই বাইতুল আকসার খাদেম, বাইতুল মুকাদ্দাসের মসজিদের সম্মানিত খতিব। মসজিদের এই খতিবের দায়িত্ব পালন করে মরিয়মের বাবা ইমরান। إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني। এর নবীর উম্মতের দল মরিয়মের বাবা ইমরান ডেকে বলে, ঠিক আছে, কোনো অসুবিধা নাই। আজকের এই ফিলিস্তিনের মসজিদ নিয়ে কত রকমের হামলা চলতেছে। বাইতুল আকসার ব্যাপারে ইসরাইল বাহিনীরা একের পর এক মানুষের উপর অত্যাচার চালায় দিছে, স্টিম রোলার চালায় দিছে, মা বোনদের ইজ্জত হরণ করতেছে। অথচ এই মসজিদের সম্মানিত খতিবের দায়িত্ব পালন করেছেন মারিয়ামের বাবা ইমরান, ছিল এই মসজিদের খতিব। ইমরানের ইন্তেকালের পরে জাকারিয়া নবী ছিল এই মসজিদের খতিব। এর নবীর উম্মতের দল মারিয়ামের মা দোয়া করতেছে আর বলে, আল্লাহ, যদি একটা সন্তান তুমি আমাকে দাও, এই সন্তানটাকে তোমার মসজিদের খাদেমা বানায় দিব, খাদেম বানায় দিব। এইভাবে যখন দোয়া করতে লাগলেন, আল্লাহ দোয়াটা কবুল কইরা নিছে। এর নবীর উম্মতের দল আল্লাহ ঘটনাক্রমে মারিয়ামের বলে মায়ের পেটে হান্নার গর্ভে আল্লাহ তাআলা একটা মেয়ে সন্তান দিয়ে দিলেন। সূরা কোন সুবহানাল্লাহ। মেয়ে সন্তান কি মসজিদের খাদেম হইতে পারে নাকি? কথা কোন পারেনি? এইবার আল্লাহকে ডেকে বলে, আয় আল্লাহ, মসজিদের খাদেম তো পুরুষরা হয়, মহিলা কিভাবে মসজিদের খাদেম হবে? আমি জানি আপনি অবশ্যই আমাকে একটা ছেলে সন্তান দিবেন, কিন্তু আপনি আমাকে মেয়ে সন্তানের মালিক বানাইলেন। আল্লাহ ডেকে বলে, ওয়ালাইসু যাকারু কাল উনসা, চিন্তা করিও না, আমি আল্লাহ দুনিয়ার কেউ মসজিদের খাদেম না বানাইলেও আমি আল্লাহ বাইতুল মুকাদ্দাসের খাদেমা বানাবো। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার মারিয়ামের বয়স, লম্বা ইতিহাস সংক্ষেপে নিয়ে গেলাম। মারিয়ামের বয়স যখন 7 বছর উপনীত হয়ে গেল, তখন মরিয়মের মা হান্না মসজিদে নিয়ে যায়। জাকারিয়া নবী তখন এই মসজিদের খতিবের দায়িত্ব পালন করে, মরিয়মের আপন খালু। জোরে কোন সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল এইবার মরিয়ম
ওই মসজিদের খাদেমার দায়িত্ব পালন করে। মুসল্লিরা যখন নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে যায়, তখন ওই মসজিদ সুন্দর করে ঝাড়া পোছা করে, আর বাকি সময়টা তার জন্য মসজিদের পাশে একটা ঘর উঠানো হলো। ওই ঘরের মধ্যে মরিয়ম অবস্থান করে। অল্প সময়ের মধ্যে যখন সময় পায়, ওই সময়টাকে আল্লাহ পাকের ইবাদতে লিপ্ত হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এ আমার যুবক ভাইরা, মরিয়ম একদিন হঠাৎ করিয়া তিনার নিজ কামরা থেকে বের হইয়া, বয়স যখন সাবালিকায় উপনীত হয়ে গেল, মরিয়ম একদিন নিজের কামরা থেকে বের হইয়া পূর্ব পাশের কামরায় তিনি অবস্থান করলেন। আল্লাহ পাক কোরআনের ভাষায় বলে, ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়া। শারকুন মানে পূর্ব পাশ। আমাদের গ্রামে অনেকে আছে বলে আমার পূর্ব পাশের ঘরে যাও, বলে কি বলি না? এইরকম ভাবে মরিয়ম নিজের কামরা থেকে বের হইয়া তার পূর্ব পাশের কামরায় তিনি অবস্থান করলেন। এইবার এই যে তিনি নিজের ঘর থেকে বের হইয়া পূর্ব পাশের কামরায় গেলেন, আপনারা বলুন তো পর্দা সহ গেছেন নাকি পর্দা ছাড়া গিয়েছেন? পর্দা সহ। এটা আল্লাহ কোরআনে বলেন, ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা। মরিয়ম হিজাব আবৃত অবস্থায় নিজের কামরা থেকে বের হইয়া পূর্ব পাশের কামরা অবস্থান করলেন। আমার এলাকার মা বোনেরা পর্দা করতে চায় না, পর্দার ব্যাপারে বিভিন্ন বিদ্রূপ ধারণা করে। অনেক নারীরা আছে রাস্তাঘাটের মধ্যে তারা পর্দার পরে পোশাকের স্বাধীনতার নামে আন্দোলন করে। কথা ঠিক কিনা জোরে কোন? অবৈধ ধর্ম যারা যারা দুনিয়াতে খ্রিস্টান কোন আর হিন্দু কোন আর যত রকমের ধর্ম আছে, তারা কখনো নিজের গুপ্ত অঙ্গ বের করে চলাটাকে কোনো ধর্ম সায় দেয় না। কথা ঠিক কিনা জোরে কোন? কিন্তু এরা এতটাই খারাপ, এতটাই খারাপ, এরা কুত্তার চাইতে শুকুর উলঙ্গ থাকে। দুনিয়াতে গরু ভেড়া ছাগল উলঙ্গ থাকে, এরাও উলঙ্গ থাকতে চায়। তার মানে হলো এরা কুত্তার চাইতেও খারাপ। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা বাবাজিরা, আল্লাহ পাক ডেকে বলে, ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়া। নিজের কামরা থেকে বের হইয়া পূর্ব পাশের কামরায় তিনি অবস্থান করলেন। এমন সময় আল্লাহ তাআলা জিব্রাইলকে সুন্দর সুদর্শন যুবক বানাইয়া মরিয়মের কামরার মধ্যে পাঠায় দেয়। তবে এখানে আলুসি বাগদাদি তাফসিরে রুহুল মাআনিতে বলে তিনি গোসল করার জন্য গিয়েছেন। পূর্ব পাশের কামরায় ছিল গোসলখানা। তাফসির ইবনে কাসিরে লেখা হয়, তার নিজ কামরা থেকে পূর্ব পাশের কামরাটা বড় নিরাপদ, এখানে তিনি ইবাদতে লিপ্ত হইতেন। তাফসিরে রুহুল মাআনিতে আলুসি বাগদাদি বলেন তিনি গোসল করার জন্য গিয়েছেন, যাই হোক ইবাদতের জন্য গিয়েছেন, এটাই আমরা ধরে নিলাম। এর নবীর উম্মতের দল এইবার জিব্রাইলকে সুন্দর সুদর্শন যুবকের রূপ ধারণ করিয়া মরিয়মের কাছে পাঠায় দেয়। এর নবীর উম্মতের দল মরিয়মের কাছে পাঠায় দেয়। এটা আবার আল্লাহ কোরআনের মধ্যে স্পষ্ট ভাষায় বলেন, ওয়ারসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়া। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়ারসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়া। মরিয়ম ইবাদতে মগ্ন আছে, আমি আল্লাহ এই মরিয়মের কাছে জিব্রাইলকে যুবক বানায় পাঠায় দিলাম। জিব্রাইল যদি নিজের আকৃতিতে যায়, যার 600 পাখা, একটা পাখা দিয়া যদি জমিনে আঘাত করে এই জমিনটা তছনছ হয়ে যাবে। যদি তার ওই রূপ নেওয়া যায়, মরিয়ম বড় ভয় পাওয়া যাবে। কথা ঠিক কিনা জোরে কোন? যুবকের রূপ নেয়া মরিয়মের সামনে গিয়ে হাজির।
এরপরে মরিয়ম ভয় পেয়ে গেল, হায় হায়, যদি আমি মসজিদের খাদেমা, এই যুবক যদি আমার সাথে কথা বলতে চায়, মানুষের সামনেই তো কথা বলতে পারত। আজকে সে নীরব আকার, বলে লোকালয়, যেখানে কোনো মানুষ নাই, কিছু নাই, আজকে সে এখানে এসে আমার সাথে সাক্ষাৎ করলো। কারণটা কি? এই যুবকের মতলব বড় খারাপ। এই চিন্তা ভাবনা মরিয়মের মধ্যে শুরু হয়ে যায়। আমাদের এলাকায় যদি কুমারী নারীর গর্ভে, কুমারী নারীর ঘরের মধ্যে যদি একজন মানুষ ঢুকে যায়, অবশ্যই মেয়েটা ভয় পাবে। কথা ঠিক কিনা জোরে কন। এরে নবীর উম্মতের দল, মরিয়ম বড় ভয় পায় গেল। মরিয়ম এবার ডাক দিয়া বলে, ক্বালাত ইন্নী আউযু বিররহমান মিনকা ইন কুনতা তাকিয়া। এ যুবক, তুই যদি মুত্তাকি হয়ে থাকো, তুই যদি বলে তুই যদি মুত্তাকি হয়ে থাকো, বলে তোর ভিতরে যদি আল্লাহ খুদার ভয় থাকে, তুই যদি আল্লাহকে ভয় পাস, তাহলে অবশ্যই তুই তোর এই খারাপ আচরণ থেকে আমি আল্লাহর কাছে পানাহ চাই। যেরকম আল্লাহু আকবার। মরিয়ম ডেকে বলে, তুই তোর ভিতরে যদি আল্লাহ খুদার ভয় থাকে, তুই যদি আল্লাহর ভয়, মুত্তাকি ইন কুনতা তাকিয়া, তুই যদি মুত্তাকি হয়ে থাকস, তোর ভিতরে আল্লাহর ভয় যদি থাকে, তাহলে তোর ওই খারাপই থেকে আমি আল্লাহর কাছে পানা চাই। জোরে কন্না সুবহানাল্লাহ। বিপদে পড়লে পানা চাইবেন কার কাছে? জোরে বলেন, কার কাছে? আল্লাহর কাছে। চাইতে রাজি আছেন তো সবাই নাকি? যত বিপদে পড়েন কাকে ডাকবেন? আল্লাহকে। মরিয়ম কিন্তু চাইলে তার খালু জাকারিয়া নবীকে বলতে পারতো, জাকারিয়া নবী তুমি বাঁচাও, লোকজনকেও বলতে পারতো বাঁচাও, কিন্তু না, তিনি সর্বদাই আল্লাহর ইবাদতে মগ্ন থাকতেন। জাকারিয়া নবী, এই মরিয়ম এতটাই বরকতময়, বলে জাকারিয়া নবী একদিন রুমের ভিতরে আটকাইয়া বাহিরে তালা দেয়া কোথায় যেন চলে গেছে। 4 দিন পার হয়ে গেছে, মরিয়মের খাবারের ব্যবস্থা কি হবে হঠাৎ করে মনে পড়ে যায়। এইবার জাকারিয়া নবী বাহির থেকে গেট খুইলা তাকায় দেখে মরিয়ম এবার সেজদারত অবস্থা আছে। জান্নাতি খাবার তার ঘরের মধ্যে আল্লাহ ভরপুর তৈরি করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার মরিয়ম বলে, ক্বালাত ইন্নী আউযু বিররহমান মিনকা ইন কুনতা তাকিয়া। হে যুবক, তুই তোর ভিতরে যদি আল্লাহ খুদার ভয় থাকে, তোর খারাপি থেকে আমি আল্লাহর কাছে পানাহ চাই। এর নবীর উম্মতের দল, এইবার মরিয়ম বড় টেনশনে পড়ে যায়। যুবক কোত্থেকে আসলো? জিবরাইল আমিন বুঝতে পেরেছে মরিয়ম বড় ভয় পেয়ে গেছে। কথা ঠিক কিনা জোরে কন। মরিয়ম এবার বড় ভয় পেয়ে গেছে। জিবরাইল আমিন ডেকে বলে, ও মরিয়ম, ভয় পায় না, চিন্তা করিও না, টেনশন করিও না। ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিক। ও মরিয়ম, আমি আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি আল্লাহর পক্ষ থেকে কোন ফেরেশতা? বলে আমি জিবরাইল। ডাক দিয়া বলে, ও মরিয়ম, চিন্তা করিও না, আল্লাহ আমাকে পাঠাইছে। ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বি। আল্লাহ আমাকে পাঠাইছে, তুমি কোনো চিন্তা করিও না, টেনশন করিও না। মরিয়ম এবার ডেকে বলে, ও জিবরাইল, ও ভাই জিবরাইল, তুমি কেনই বা আমার এই ঘরে আসছো? কারণ কি আমি জানতে চাই। জিবরাইল ডাক দিয়া বলে, লিআহাবালাকি গুলামান জাকিয়া। ও মরিয়ম, তুমি চিন্তা করিও না, টেনশন করিও না, আমি তোমার কাছে আসছি একটা পুত পবিত্র সন্তান দেওয়ার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল, আল্লাহ চাইলে স্বামী ছাড়াও সন্তান দিতে পারে কি পারে না? আল্লাহর ক্ষমতা আছে না নাই? আরে আল্লাহ তো বাবা মা ছাড়াও সন্তান দিতে পারে। যেমন আদম নবী, মা হাওয়া, তাদের বাবা মার নাম কি জানেন আপনারা? হ্যাঁ, তাহলে আল্লাহ চাইলে তো বাবা মা ছাড়াও সন্তান দিতে পারে। পারে কি পারে না? আল্লাহর ক্ষমতা আছে না নাই? খারাপ লাগতেছে আপনাকে? কষ্ট হইতেছে? আসলে উলামায়ে কেরামের মাহওয়ালে মজলিসে কোরআন থেকে কথা বলাটাই সবচেয়ে উত্তম। কথা ঠিক না বেঠি? এই আমাকে হাদি ভাই মারা গেছে,
হাদি ভাই মারা গেছে, আল্লাহ পাক তাকে বেহেশত নসিব করুক, দোয়া করি শহীদি মর্যাদা যেন আল্লাহ তাআলা তাকে দান করেন। সকলে বলে আমিন। কতটুক ভালো ছিল আল্লাহ পাক ভালো জানে, আমরা তার কৃতিকর্মে খারাপ কোনো কাজ পাই নাই। আল্লাহ পাক তাকে সর্বোচ্চ জান্নাতের উচ্চ মাকাম জান্নাতুল ফেরদাউস নসিব করেন। জোরে বলেন আমিন। ভাই দোস্ত বুজুর্গ, খারাপ লাগতেছে আপনাগো? হ্যাঁ, উলামায়ে কেরামের মাহওয়ালে সব সময় কোরআন থেকে কথা বলাটা কি ভালো। ভাই দোস্ত বুজুর্গ, মনে মনে চিন্তা করতেছেন হুজুর আইছে আমাকে ওয়াজ শুনাইবে, পুরান ওয়াজ শুনাইতেছে। কিছু কিছু জায়গায় নতুন ওয়াজ করলেও ভেজাল আছে, আছে না নাই? আছে না নাই? একজন বাদশা, তার নতুন কথা শুনতে মন চাইছে। ঠিক আছে, নতুন কথা শুনতে মন চাইছে। সমস্ত মহলের মধ্যে জানায় দিছে যে আমাকে নতুন কথা শোনাইতে পারবে তাকে আমার রাজত্বের 4 ভাগের 1 ভাগ লিখে দিব। যেরকম আল্লাহু আকবার। হ্যাঁ, এবার উজির ডাক দিয়া কয় আপনি কামরা করছেন কি? নতুন কথা 4 জনে শুনায় আপনার পুরা রাজ্যই নিয়ে নিব। পুরা কি? পুরা সব নিয়ে যাবো আপনি কি করে কামরা ভালো করেন নাই? কারে উজির তুই বুঝস না, যে আইব যে কথাই কব কইটা আমি আগেই শুনছি। আগে কি করছি? যে যা কব বলে এটা আমি আগেই শুনছি। হ্যাঁ, তো এবার লাইন ধরে সিরিয়াল ধরছে, ব্যারিস্টার, লয়ার, টাকলা ফাকলা যত মুরাদ সুরাদ আছে সবাই সিরিয়াল ধরছে নতুন কথা শোনায়। বাদশা কয় দূরই আমি আগেই শুনছি। হঠাৎ করে একটা মাদ্রাসার ছাত্র খাড়ায় দিছে। ভাই মাদ্রাসার ছাত্রদের যে কি দাম, এরা যখন রাস্তা দিয়ে হাঁটে ফেরেশতারা নূরের পর বিছায় দেয়। জোরে কন্না সুবহানাল্লাহ। মাদ্রাসার ছাত্র বড় দামি জিনিস ভাই। যারা কোরআন পড়ে অবস্থায় নূরের রহমতের ফেরেশতারা থাকে। সুবহানাল্লাহ কোন সবাই। ভাই দোস্ত বুজুর্গ, এবার মাদ্রাসার একজন ছাত্র কয় ভাই কি হইছে? কয় এরকম নতুন কথা বাদশা শুনতে চাইছে। কয় ঠিক আছে, কোনো অসুবিধা নাই। আলেমদের দুনিয়ার জ্ঞান যেখানে শেষ হয়ে যাবে, দুনিয়ার জ্ঞান ও বিজ্ঞান যেখানে শেষ হয়ে যাবে, সেখান থেকে উলামায়ে কেরামের জ্ঞান উৎপন্ন হবে। জোরে কন্না সুবহানাল্লাহ। আলেম কত দামি সম্পদ। এইবার বলতেছে ঠিক আছে, আমাকে একটা সুযোগ দাও, আমি একটু বাদশার সাথে কথা বলবো। কয় বেটা, কত বড় বড় ব্যারিস্টার, লয়ার, টাকলা ফাকলার অভাব নাই, আর তুই আইছস এখানে নতুন কথা শোনাবি? তোর কথা শোনানোর সুযোগ নাই। আর একজন কো না দেও সুযোগ, দেও একটু হাসাহাসি করুম না আমরা। মাদ্রাসার ছাত্র কয় ঠিক আছে। বর্তমান সমাজে আপনারা দেখবেন কবি মাদ্রাসার ছাত্র আর যেই মাদ্রাসার ছাত্র হোক না কেন, ছাত্রদেরকে মানুষ কোনো মূল্যায়নই করে না। কথা ঠিক না? এটা মনে রাখবেন। একটা মাদ্রাসার ছাত্র যেই পরিমাণ কোরআনে হাকিমের তেলাওয়াত করে, আপনার 14 গোষ্ঠী তা আদায় করে না। কথা ঠিক কিনা জোরে কর। আজকে এই প্রতিষ্ঠানে একটা মাদ্রাসার ছাত্রের জন্য আল্লাহ বড় বড় গজব থেকে বাংলাদেশকে হেফাজত রাখছে। কথা ঠিক না বেঠিক জোরে কর। হ্যাঁ ভাই দোস্ত বুজুর্গ, এইবার ছাত্রের সুযোগ দিয়ে দিচ্ছে। এখন ছাত্র গেছে, বাদশা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে আসছো? নতুন কথা শুনাইতে আসছে। কথা হলে শোনাও নতুন কথা। কয় আমার দাদার কাছ থেকে, আমার দাদা আপনার দাদার কাছে 500 কোটি টাকা পাইতো। এই কথা কি আপনি জানেন? বুঝাইতে পারছি আপনাদেরকে। মাদ্রাসার ছাত্র যা বলতেছে আমার দাদা আপনার দাদার কাছে 500 কোটি টাকা পাইতো। এই খবর কি আপনি জানেন? এই খবর কি আপনি জানেন? বাদশা যদি কহ জানি, তাহলে টাকা দাও। বুঝাইতে পারছি। আর যদি কোন না জানি না, তাহলে নতুন কথা, রাজত্বের 4 ভাগের 1 ভাগ লিখে দাও। ভাই দোস্ত বুজুর্গ, এইবার বাদশা আর লেট করেন নাই, তাড়াতাড়ি ওই মাদ্রাসার ছাত্রের পায়ে পড়ে গেছে। আমার মতো নাদান, আমার মতো নির্বুধ আর কেউ নাই, আমি আর থাকতে চাই না। তাড়াতাড়ি তোমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। জোরে কন্না সুবহানাল্লাহ। तकबीर में कलमा में नमाजू में अज़ा में, तकबीर में कलमा में नमाजू में अज़ा में, है नाम इलाही से मिला नाम मोहम्मद। এইবার মরিয়ম বড় টেনশনে পড়িয়া যায়।
জিব্রাইল ডেকে বলে ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিক, ভয় পাও না, টেনশন করিও না, আমি আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল। জোরে কোন সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, এইবার জিব্রাইল আমিনকে মরিয়ম প্রশ্ন করে, এ জিব্রাইল তুমি আমার কাছে কেন আসছো আমি জানতে চাই। জিব্রাইল আমিন ডাক দিয়া বলে লিয়াহাবালাকি গুলামান যাকিয়া, ও মরিয়ম তোমাকে আমি একটা পুত পবিত্র সন্তান দিতে আসছি। মরিয়ম ডাক দিয়া কয় হায় হায়, আমার তো কোনো স্বামী নাই, আমার তো কোনো বিয়ে শাদীও হয় নাই। এ জিব্রাইল সন্তানাদি হয় দুই তরিকায়। কয় তরিকায়? জোরে কোন। এক নাম্বার তরিকায় বিয়ে শাদী হওয়ার পর সংসার করলে সন্তানাদি হয়। আর একটা তরিকা হলো মানুষের সাথে রাত কাটাইলে সন্তানাদি হয়। আমার ভিতরে তো কোনোটাই নাই। আল্লাহ এটা আবার কোরআনেও নোট করে জানা দেয়, ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলামু ওয়া লাম ইয়ামসাসনি বাশার ওয়া লাম আকু বাগিয়া। আল্লাহ ডাক দিয়া বলে মরিয়মের এই কথাটা কোরআনে হাকিমে বলে ওয়া লাম ইয়ামসাসনি বাশার, আমার তো বৈধ কোনো স্বামী নাই, ওয়া লাম আকু বাগিয়া, আমি তো কোনো ব্যভিচারীও নয়, আমি তো কোনো ব্যক্তির সাথে রাত্রি যাপন করি নাই, সন্তান কিভাবে হবে? জিব্রাইল আমিন ডাক দিয়া বলে ও মরিয়ম আল্লাহ চাইলেই হবে। জোরে কোন সুবহানাল্লাহ। মরিয়মকে ডেকে বলে এ জিব্রাইল আল্লাহ যদি চায় তাহলে সন্তান হবে। আল্লাহ পাকের কোরআন বলে ক্বালা কাযালিক, এমনি হবে। জিব্রাইল বলে এমনি হবে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। ডাক দিয়া বলে ক্বালা রাব্বুকি হুয়া আলাইহি হাইয়্যিন, এই বিষয়টা আল্লাহর কাছে হলো একটা পান্থাবাদ, আল্লাহর কাছে এটা সহজ বিষয়, এই এর চাইতে বড় সহজ বিষয় আর কিছুই হইতে পারে না। ডাক দিয়া বলে ক্বালা রাব্বুকি হুয়া আলাইহি হাইয়্যিন, একেবারে পান্তাবাদ সহজ বিষয়, এই বিষয় নিয়ে আর টেনশন করার কিছু নাই। যে এইবার আপনারা বলুন তো মরিয়মের টেনশন বাড়ছে না কমছে? বিয়ে হয় নাই, সন্তানাদি হবে, এই বিষয়টা নিয়ে মরিয়মের টেনশন বাড়ছে না কমছে? এইবার ডাক দিয়া বলে মরিয়ম ডেকে বলে ক্বালাত ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া, এই খবর শোনার আগে আমার মৃত্যু হইল না কেন? যেরকম আল্লাহু আকবার। ডাক দিয়া বলে এই কথা শোনার আগে আমার মৃত্যু হইল না কেন? চিন্তা করে না। এইবার জিব্রাইল ডেকে বলে মরিয়ম ওয়ালিনা জালাহু আয়াতাল লিন্নাস, আল্লাহ পাক এটা মানুষের মধ্যে একটা নিদর্শন বানাইতে চায়, আল্লাহ পাক একটা প্রমাণ রেখে যেতে চায় আমি আল্লাহ স্বামী সারা সন্তান দুনিয়াতে দিতে পারি। ওয়ালিনা জালাহু আয়াতাল লিন্নাস, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে একটা নিদর্শন। ওয়ালিনা জালাহু আয়াতাল লিন্নাস ওয়া রাহমাতাম মিন্না, এ মরিয়ম এটা আল্লাহ পাকের পক্ষ থেকে একটা নিদর্শন, আল্লাহর পক্ষ থেকে তোমার প্রতি দয়া। ওয়া কানা আমরাম মাকদিয়া, এ মরিয়ম এটা আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে, তুমি চাইলেও হবে না চাইলেও হবে, কোনো অসুবিধা নাই, তোমার মত যদি হয় না হওয়ার জন্য কোনো কাজে আসবে না। ওয়া কানা আমরাম মাকদিয়া, ফয়সালা আল্লাহ করে নিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার মরিয়ম বড় আরো টেনশনে পড়িয়া যায়। এইবার জিব্রাইল আমিন ডেকে বলে মরিয়ম তুমি এবার হা করো। সন্তান হওয়ার ব্যাপারে তিন তাফসীরে তিন রকম উল্লেখ করেন। এক প্রকার তাফসীরে পাওয়া যায় তিনি বলেছেন এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠাইছেন আর বলছেন এ মরিয়ম তুমি হা করো। মরিয়ম আল্লাহর কুদরতে যখন হা করলেন, জিব্রাইল আমিন আর দেরি করে নাই, জিব্রাইল এবার তিনি তার মুখের মধ্যে একটা ফু দিয়া দিলেন। ফু দিতে দেরি হয়েছে, আল্লাহর কুদরতে মরিয়মের রেহমের ভিতরে বাচ্চা আসতে দেরি হয় না। যেরকম আল্লাহু আকবার। এরে নবীর উম্মতের দল ভালো করে শুনো, আরেক তাফসীরের মধ্যে আসছে মরিয়মের পেটে বাচ্চা হওয়ার জন্য জিব্রাইল আমিন একটা খেজুর নিয়ে আসছে, জান্নাতি খেজুর তুমি খাও, বাচ্চা আল্লাহ পাক তোমাকে দিয়ে দিবে। এই চিন্তা ভাবনা করিয়া এরে নবীর উম্মতের দল আরেক তাফসীরের মধ্যে আসছে মরিয়মের হাতা লম্বা ছিল, বলো হাতাটা বড় লম্বা ছিল, এরকম লম্বা হাতা। এবার জিব্রাইল আমিন বলে তুমি একটু হাতটা উঁচা করো। এই মরিয়মের এই হাতা দিয়া ফু দিছে,
ফু দিতে দেরি হয়েছে, আল্লাহর কুদরতে মরিয়মের রেহেমের ভিতরে বাচ্চা আসতে দেরি হয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। কোন তাফসীরের মধ্যে লেখা হয় মরিয়মের এই বাচ্চা বেশি দিন পেটের মধ্যে ছিল না, কেউ বলেছে 1 সপ্তাহ, আবার কেউ বলেছেন 3 দিন। জোরে কোন আল্লাহু আকবার। ফান্তলাকা, এর নবীর উম্মতের দল, কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনো। ফাজাহাল মাখাদু ইলা জিজিন নাখলা, এবার তার পেট আস্তে আস্তে বড় হইতে লাগলো। এবার তিনি আর দেরি করে নাই, আজকে যদি আমি এখানে থাকি মানুষ আমাকে খারাপ বলবে। তিনি তাড়াতাড়ি বাইতুল মুকাদ্দাসের খাদেমাগিরি সাইরা দিয়া তিনি এখান থেকে বের হইয়া 9.5 কিলোমিটার পথ, কেউ বলেছেন 12 কিলোমিটার পথ, বাইতুল্লাহাম একটা জায়গার নাম, এই জায়গার মধ্যে তিনি গিয়ে উপস্থিত হলেন। বাইতুল্লাহাম এমন একটা জায়গা, যে জায়গাটাকে দেখার জন্য বাংলাদেশের বড় বড় বলে সারা বিশ্বের বড় বড় বৈজ্ঞানিকরা ওই বাইতুল্লাহামের জায়গাটা দেখার জন্য এখনো যায়। এর নবীর উম্মতের দল, এবার মারিয়াম তিনি বাইতুল মুকাদ্দাসের খাদেমগিরি সাইরা দিয়া হাঁটি হাঁটি পা পা করিয়া তিনি বাইতুল্লাহামে গিয়ে অবস্থান করলেন। আল্লাহ পাক ডাক দিয়া বলে ফাজাহাল মাখাদু ইলা জিজিন নাখলা, প্রসব বেদনা আল্লাহ পাক শুরু করে দিস। প্রসব বেদনা যখন শুরু হয়ে গেল, এইবার মরিয়ম প্রসব বেদনা যখন শুরু হয়ে গেল, ওই পাহাড়ের উপরে বসে, বাইতুল্লাহাম পাহাড়ের উপরে তিনি বসে গেলেন। বসে ওখানে আল্লাহ পাক একটু ঘুম দিয়া দিলেন, ঘুম চলে আসছে। ঘুম থেকে জাগ্রত হইয়া তাকা দেখে আল্লাহর কুদরতে ফুটফুটে সন্তান আল্লাহ তাআলা মরিয়মের কুলের মধ্যে দিয়া দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার সন্তানেরা 8 মাস 9 মাস, কারো পেটে 7 মাস, কারো পেটে 10 মাস 10 দিন থাকে। এর নবীর উম্মতের দল, এই ঈসা পয়গম্বর দুনিয়ার জমিনে তার মায়ের পেটে বেশি দিন ছিল না, 3 দিন, কেউ বলেছেন 1 সপ্তাহ। জোরে কোন সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল, এইবার প্রসূতি নারী বাচ্চা হয়ে গেছে। এইবার আল্লাহ তাআলা চিন্তা করলেন আজকে এর জন্য পানির ব্যবস্থা করা দরকার। আল্লাহ তাআলা মরিয়মকে ডাক দিয়া বলে ফানাদাহা মিন তাহতিহা আল্লাহ তাহজানি কাদ জালা রাব্বুকি তাহতাকি সারিয়া। ডাক দিয়া বলে ও মরিয়ম, চিন্তা করিও না। মাটির নিচ থেকে জিবরাইল আমিন কথা বলে, ডাক দিয়া বলে ও মরিয়ম, তোমার পাশেই দেখা যায় একটা পাথর দেখা যায়, এই পাথরের উপর একটু টাচ করো। টাচ করতে দেরি হইছে, ওই পাথর ফাইটা পানির ঝর্ণা হইতে দেরি হয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার ফানাদাহা মিন তাহতিহা, মরিয়ম মনে মনে চিন্তা করে হায় হায়, মাটির নিচ থেকে কে কথা বলে? জিবরাইল ডেকে বলে ফানাদাহা মিন তাহতিহা আল্লাহ তাহজানি কাদ জালা রাব্বুকি তাহতাকি সারিয়া। ও মরিয়ম, মনে মনে চিন্তা করো, এই মাটির নিচ থেকে কে কথা বলে? দুনিয়ার কেউ না, আমি জিবরাইল। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার আল্লাহ তাআলা খাবারের প্রয়োজন। আল্লাহ তাআলা কোরআনে হাকীমের মধ্যে বলে ওহুজি ইলাইকি বিজিসিন নাখলা তুসাকিত আলাইকি রুতামান জানিয়া। ও মরিয়ম, তুমি চিন্তা করিও না, তোমার পাশেই তাকায় দেখো একটা মরা খেজুর গাছ দেখা যায়, এই মরা খেজুর গাছের উপরে একটু টাচ করো। এইবার মরিয়ম এই খেজুর গাছের উপরে যখন টাচ করছে, টাচ করতে দেরি হইছে, মরা খেজুর গাছ জিন্দা হইতে দেরি হয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। মুহূর্তের মধ্যে ডালপালা গজাইতে শুরু করেছে, মুহূর্তের মধ্যে ফুল ধরতেছে, মুহূর্তের মধ্যে আবার ফল। আল্লাহ পাক বলে এই আরবের সবচাইতে দামি খেজুর, যেই খেজুরের নাম হলো রুতাব। কি খেজুর? জোরে কান। রুতাব খেজুর সবচাইতে দামি খেজুর। প্রসূতি নারীর জন্য এই খেজুরটা বড় দামি একটা সম্পদ। আজকে যদি আমার মা বোনেরা 10 মাস 8 মাস বলে 7 মাস গর্ভধারণী কোনো মহিলা থাকে, তাদেরকে খেজুর খাওয়াবেন। এর ভিতরে ভিটামিন আছে, আয়রন আছে। রুতমান জানিয়া, এই রুতাব খেজুরের কথা আল্লাহ কোরআনে বলেছেন ওহুজি ইলাইকি বিজিসিন নাখলা তুসাকিত আলাইকি রুতমান জানিয়া। আল্লাহ ডেকে বলে ও মরিয়ম,
তুমি এবার খাবারের ব্যবস্থাও হয়ে গেল। আল্লাহ ডাক দিয়া বলে ফাকুলি ওয়াশরাবি ওয়া কাররি আইনা, এ মরিয়ম বাজে চিন্তা করিও না, কোনো টেনশন করিও না, আমি আল্লাহ তোমার সাথে আছি। জোরে কোন সুবহানাল্লাহ। ফাকুলি ওয়াশরাবি, তুমি এবার পান করো, ওয়াশরাবি ওয়া কাররি আইনা, খাও বলে পানি পান করো আর খেজুর খাও। আইনা, নিজের সন্তানটার দিকে চাইয়া তাকায় থাকো আর তোমার মাতৃত্বের সুখ তাড়াতাড়ি ভুলে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের মা বোনেরা এত কষ্ট করে 10 মাস 10 দিন পর্যন্ত কষ্ট করে, এই 10 মাস 10 দিন পর্যন্ত কষ্ট করার পরে বাচ্চারা যখন কোলে নেয় দুনিয়ার সব দুঃখ কষ্ট ভুলে যায়। কথা ঠিক কিনা জোরে কান। আমাদের মা বোনদের যাদের বাচ্চা কাচ্চা হয় নাই হেরা কত কষ্টে, ঠিক না, মাতৃত্বের সুখ পায় নাই। কথা ঠিক নেই? এই শেষ করে দেবো না হুজুরা না। যাই হোক, খেয়াল করেন সবাই, যাদের মা বন্ধু যাদের বাচ্চা কাচ্চা হয় না এদের মতো দুঃখ কষ্টে আর কেউ নাই, কারণ মাতৃত্বের সুখটা সবচাইতে বড় সুখ। কথা ঠিক না বেটি? এইবার মরিয়ম ডাক দিয়া বলতেছে, আয় আল্লাহ, তুমি আমাকে স্বামী ছাড়া বাচ্চার মালিক বানাইলা, ঈসা পয়গম্বর। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে যদি আমি লোকালয়ে যাই, লোকালয়ে গেলে মানুষ আমাকে খারাপ ধারণা করবে, খারাপ কথা বলবে, মানুষ বলবে এর চাইতে বড় খারাপ এই দুনিয়ার জমিনে আর কেউ হইতে পারে না, কারণ পিতা ছাড়া কখনো সন্তান হয় না, স্বামী ছাড়া কখনো সন্তানাদি হয় না। মানুষ আমাকে দূর দূর করে তাড়া দিবে, এই চিন্তা ভাবনা করতেছে। আল্লাহ ডেকে বলে, ও মরিয়ম, তুমি কোনো চিন্তা করিও না, কোনো টেনশন করিও না। আল্লাহ তাআলা ডেকে বলে যে আল্লাহ তোমাকে তোমার চোখের সামনে পাথর ফাটায়া পানির ব্যবস্থা করছে, যে আল্লাহ মরা গাছটাকে জিন্দা করে মুহূর্তের মধ্যে খেজুরের ব্যবস্থা করে দিছে, খাবারের উপযোগী বানায় দিছে, ওই আল্লাহ কি পারে না? বলে স্বামী সারা দুনিয়াতে সন্তান দিতে। কথা কোন ঠিক কিনা? পারে কি পারে না? মরিয়ম এবার আল্লাহকে ডেকে বলে, আয় আল্লাহ, এইসব কথা বললে আমার কওমেরা বিশ্বাস করবে না, আমাকে বলবে তুমি তোমার খারাপ দোষটাকে ঢাকার জন্য আমাদের সাথে নাটক করতেছো। কথা ঠিক না বে ঠিক? জোরে কান। এইবার আল্লাহ পাক ডাক দিয়া বলে, টেনশন করিও না। আল্লাহ তাআলা ডেকে বলে, তোমাকে আমি 2টা বুদ্ধি শিখায় দেব। কয়টা বুদ্ধি? জোরে কান। 2টা বুদ্ধি শিখায় দেব। 1 নাম্বার বুদ্ধি আল্লাহ কোরআনের মধ্যে স্পষ্ট ভাষায় উল্লেখ করেন, ফাকুলি ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা। ডাক দিয়া বলে, ও মরিয়ম, মানুষ যখন তোমাকে খারাপ ধারণা করবে, খারাপ মন্তব্য করবে, তখন তুমি মানুষদেরকে বলবা সাওমা, মানে আমি এখন রোজা রাখছি, কথা বলা যাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আগেকার জামানায় রোজার সিস্টেম ছিল না খায়া থাকা না, রোজার সিস্টেম ছিল কথা না বলে থাকা। আমার তো মনে হয় কথা না বলে থাকার চাইতে না খায়া থাকাটাই সহজ। কথা ঠিক কিনা? জোরে কান। মা বোনদেরকে যদি বলা হয়, ও মা বোনেরা, আমাদের রোজার সিস্টেম কিন্তু চালু হয়ে গেছে গা, সারাদিন কোনো কথা বলতে পারবা না, এরকম যদি বলা হয়, তাহলে 2-4 জন মহিলা যখন একখানে হয়ে যায়, তিলরে তাল বানায় ফালায়, কলজা ফাইটটা মরবো। কথা ঠিক কিনা? জোরে কয়। আগেকার জামানার সিস্টেম ছিল এটা, বলে না খায় না, বলে কথা না বলে রোজা রাখছে। ডাক দিয়ে বলে, ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা। 1 নাম্বার বুদ্ধি, কওমের লোকেরা যখন জিজ্ঞাসা করবে তখন তুমি বলবা আমি রোজা রাখছি। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নাম্বার বুদ্ধি, তোমার যেই বাচ্চাটা তোমার কোলের মধ্যে আছে, এই বাচ্চাটার দিকে তুমি ইশারা করবা, ফাশারাত ইলাই ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া। ডাক দিয়া বলে, তোমার এই বাচ্চাটার দিকে তুমি ইশারা করবা, বাচ্চার দিকে দেখায়া দিবা, যা বলার বাচ্চাকে প্রশ্ন করবে। আর আমি কথা দিলাম, এ মরিয়ম, তোমার এই 3 দিনের বাচ্চা আল্লাহর কুদরতে আমার ইশারায় কথা বলবে। জোরে কোন সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে আপনাকে? কষ্ট হইতেছে? হ্যাঁ, খেয়াল করে শুনবেন, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন। জোরে কোন আমিন। এইবার মরিয়ম আর কোন দিকে তাকায় না। আল্লাহ বলেছেন, ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা।
আমাকে বলেছে রোজা রাখার জন্য, বলে আমি বলবো কথা বলা যাবে না, রোজা রাখছি। তুমি আমার বাচ্চার দিকে, আরেকটা বলেছে বাচ্চার দিকে ইশারা করবা। তোমার এই 3 দিনের বাচ্চা আল্লাহর কুদরতে সমস্ত প্রশ্নের উত্তর দিয়া দিবে। জোরে কান সুবহানাল্লাহ। এইবার মরিয়ম আর কোনো দেরি করে নাই, এই বাচ্চাটাকে নিয়ে লোকালয়ে চলে গেল, মানুষের সামনে চলে যায়, কওমের নিকট যখন চলে যায়, ফাতাত বিহি কওমাহা তাহমিলু, কওমের নিকট যখন তিনি চলে যায়, কওমের নিকট যাওয়ার পরে একের পর এক ইহুদি বেঈমানেরা মন্তব্য শুরু করে দিল। ডাক দিয়া বলে, ও মরিয়ম, পিতার নাম কি? তাড়াতাড়ি পিতার পরিচয় কি? পিতা কোথায় রেখে আসছো? এই সন্তানের বাবা কোথায় রেখে আসছো? ওই বাবাকে তাড়াতাড়ি এখানে হাজির করা। জোরে কন্না আল্লাহু আকবার। এর নবীর উম্মতের দল, এ পদ্মার আলের আম্মা জান, এই মহিলাটা এতটাই মহিষী নারী ছিল, বলে দামি সম্পদ, বলে এই ঈসা পয়গম্বর এতটাই দামি ছিলেন, আল্লাহ তাআলা 3 দিনের মধ্যে কথা বলার ব্যবস্থা করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল, কথাগুলো গভীর মনোযোগ দিয়া কথাগুলো শোনার চেষ্টা করো। এইবার মরিয়মকে প্রশ্ন করে, তোমার স্বামী কোথায়? স্বামীকে এখানে নিয়ে আসো। মরিয়ম ডাক দিয়া বলে ইন্নী নাযারতু লিররহমানি সাওমা। মরিয়ম ডাক দিয়া বলে, আমি রোজা রাখছি। কথা বলার কোনো সুযোগ নাই, ইশারায় বলে আমি রোজা রাখছি। বলে আবার প্রশ্ন করে যে, ও মরিয়ম, তুমি তো তোমার ওই গোপন রহস্যটাকে প্রকাশ না করার জন্য আজকে তুমি একটা নাটক সাজাইছো। মানুষ কত কথাই না বলে। আমাদের এলাকায় যদি একটা মেয়ের বিয়ে না হয়ে বাচ্চা হয়ে যায়, মানুষ কি ভালো কইব না খারাপ কইব? সাধারণত মানুষ খারাপই বলবে, কথা ঠিক কিনা? জোরে কান। এইবার একের পর এক খারাপ মন্তব্য করতেছে। এক পর্যায়ে ডাক দিয়া বলতেছে, ও মরিয়ম, মরিয়ম কেউ গালি দেয়, ঈসা পয়গম্বর কেউ গালি দেয়, এই দুনিয়ার জমিনে ঈসা পয়গম্বর কেউ গালি দেয়, আবার ঈসার নানা ইমরান কেউ গালি দেয়, আবার তার নানি বলে হান্না কেউ গালি দেয়। আল্লাহ সেটা আবার কোরআনের মধ্যে সুন্দর ভাষায় উল্লেখ করেন, কানা আবুকি ইমরাসাউ ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। আল্লাহ ডাক দিয়া বলে, আবুকি ইমরাসাউ ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। ইয়া উখতা হারুন, এ হারুন নবীর বোন মরিয়ম, কানা আবুকি ইমরাসাউ, তোমার বাবা তো খারাপ ছিল না, ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া, তোমার মাও তো বেবিচারী ছিল না, পতিতা ছিল না। তুমি কেমনে এই কাজটা করলা? বড় খারাপ কাজ করে ফেলাইছো। এইভাবে কথাবার্তা বলতে শুরু হয়ে গেল। একের পর এক মরিয়মের চোখ দিয়া ঝার ঝার করে পানি বাহির হয়, আর কিছুই বলার থাকে না, কারণ সে রোজা রাখছে। আর খালি ফাশারাত ইলাই, বাচ্চাকে বারবার প্রশ্ন করতে বলে, ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া। এইভাবে বারবার প্রশ্ন করতে থাকে। মরিয়মের চোখ দিয়া ঝর ঝর করে পানি বাহির হয়। মরিয়মের চোখ দিয়া যখন এক ফোঁটা পানি ঈসা পয়গম্বরের গালের মধ্যে পড়ে যায়, ঈসা পয়গম্বর আর সহ্য করতে পারে না। 3 দিনের বাচ্চা আল্লাহর দিকে তাকায় চায়, আল্লাহ একটু যদি কথা বলার শক্তি তুমি দিয়ে দিতে, তাহলে আজকে আমার কওমের লোকদেরকে বুঝায় দিতাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া কই, ঈসা আর দেরি করা যাবে না। ইমরান নবী কেউ একের পর এক খারাপ মন্তব্য করতেছে, তোর নানি হান্না কেউ গালি দিতেছে, উম্মুকি বাগিয়া একের পর এক খারাপ মন্তব্য করতেছে, তোর মা বড় কান্না করতেছে। আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি প্রশ্নের উত্তর দিয়ে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার বলে ঈসা পয়গম্বর মরিয়মের কুলের মধ্যে শোয়া থেকে তিনি নাড়াচাড়া দিয়ে এবার বসছে। জোরে কোন আল্লাহু আকবার। দুনিয়াতে যত নবী দুনিয়াতে শিশুকালে দুনিয়াতে যখন আসছেন, যেদিন জন্ম নিছে ওই দিন ওই নবীর চেহারা এবং শরীর বলে 1 থেকে 1.5 বছরের বাচ্চার মতো দেখা যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার এই ঈসা নবী এবার আর দেরি করে নাই, সঙ্গে সঙ্গে বলে মরিয়মের কুলের মধ্যে বসে একটু লাড়াচাড়া দিয়া বসছে, এরকম পিঠটা এরকম ভাবে তার বুকের মধ্যে ঠেকাইয়া ঈসা পয়গম্বর বসছে। বসার পরে একটা আঙ্গুল উঁচা করছে। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার।
একটা আওয়াজ দেন না আল্লাহু আকবার। মরিয়মের এবার কুলের মধ্যে বসে ঈসা পয়গম্বর এইভাবে একটা আঙ্গুল উঁচা করছে, উঁচা করে সঙ্গে সঙ্গে বলে, এ আমার কওমের লোকেরা শুনে নাও, ক্বালা ইন্নী আবদুল্লাহ, তোমরা আমার মায়ের ব্যাপারে খারাপ মন্তব্য করছো, কেউ বলছো এটা যদি মরিয়ম যদি খারাপ আচরণ না করে, কারো সাথে ব্যভিচারিণী না করে, তাহলে অবশ্যই মরিয়ম কারো সাথে খারাপ কাজ করছে। মানে যদি না করে থাকে তাহলে অবশ্যই এই মরিয়মের পরে এই সন্তানের বাবা হলেন আল্লাহ, ইবনুল্লাহ বানায় ফেলাইছে। ডাক দিয়া বলে আমি ইবনুল্লাহ না, ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর বান্দা। জোরে কন্না আল্লাহু আকবার। ডাক দিয়া বলে আতানিয়াল কিতাব, আমাকে আল্লাহ তাআলা কিতাব দান করেছে। আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নবিয়্যা, আমাকে আল্লাহ তাআলা নবী হিসেবে দুনিয়াতে পাঠাইছে। জোরে কন্না আল্লাহু আকবার। ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব, আমাকে আল্লাহ তাআলা কিতাব দান করেছে। ওয়া জাআলানি নবিয়্যা, আমাকে আল্লাহ তাআলা নবী হিসেবে দুনিয়ার জমিনে পাঠাইছে। শুধু তাই না, ওয়া জাআলানি মুবারাকান, আমি হইলাম একজন বরকতময়। আইনামা কুনতু আউসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। ডাক দিয়া বলে ও আমার কওমের লোকজন শুনিয়া নাও, ওয়া জাআলানি মুবারাকান, আমি হলাম এই জগতের জন্য বরকত। জোরে কোন সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল ঈসা পয়গম্বর ছোট্টকালে ইতিহাস এখানে বাতিল করে দিলাম, সময় সংক্ষেপ। ঈসা পয়গম্বরের এই ইতিহাস এখানে বাতিল করে দিলাম, বড় হওয়ার ইতিহাস। সমস্ত মানুষগুলো পাগল পারা হয়ে গেল। ঈসা পয়গম্বর বলেছে উনি নাকি বরকতময়, তাহলে আমরা একটু জানতে চাই উনি কেমন বরকতময়। ঈসা পয়গম্বর দেখে বলে আমার হাতের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দিছে। জন্ম অন্ধ কোন ব্যক্তি যদি আমার কাছে আসে, আমি শুধু হাত বুলাই দিব, হাত বুলাইতে দেরি হবে, চক্ষু দিয়ে সে আবার দেখতে শুরু করবে। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ আমার হাতের মধ্যে এতটাই বরকত দান করেছে, ও জাআলানি মুবারাকান, এতটাই বরকত আল্লাহ দান করেছে, কোন কুষ্ঠরোগী যদি আমার সামনে হাজির হয়, আমি যদি হাত বুলাই দেই, হাত বুলাইতে দেরি হবে, কুষ্ঠরোগী ভালো হইতে দেরি হবে না। জোরে কোন আল্লাহু আকবার। শুধু তাই না, আমি এতটাই বরকতময়, হাজার হাজার বছর আগের পুরানো কবরের সামনে দাঁড়াইয়া আমি যদি বলি কুম বিইজনিল্লাহ, দেরি হবে না, ওই লাশটা সঙ্গে সঙ্গে কবর ফাইটা বের হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। এইবার সমস্ত ইহুদি বেঈমানেরা চিন্তা করলো ঠিক আছে, অসুবিধা নাই, এবার পরীক্ষার পালা শুরু হয়ে গেল। অন্ধ লোক নিয়ে আসলো, ঈসা পয়গম্বর হাত বুলায় দেয়, হাত বুলাইতে দেরি হয়, এই লোকটা চক্ষু দিয়া দেখতে দেরি হয় না। জোরে কোন সুবহানাল্লাহ। আবার কুষ্ঠরোগী এসে হাজির হয়ে গেল, আমার রূপটা ভালো করে দেন। ঈসা পয়গম্বর হাত বুলায় দেয়, হাত বুলাইতে দেরি হয়, এইবার কুষ্ঠরোগী সুস্থ হইতে দেরি হয় না। জোরে কোন সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল একের পর এক পরীক্ষায় সম্মুখীন হয়ে গেল। ঈসা পয়গম্বর কবরের সামনে দাঁড়াইয়া বলে কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়ায় যাও। সঙ্গে সঙ্গে কবর ফেটে লাশটা দাঁড়ায় যাইতো, ঈসা পয়গম্বরের সাথে কথা বলতো। জোরে কোন সুবহানাল্লাহ। হঠাৎ করে এক ইহুদি এসে দাঁড়ায় গেল, ডাক দিয়া বলে ও ঈসা পয়গম্বর, আপনি তো প্রতিদিন নতুন নতুন কবরের লাশ উঠান, পাহাড়ের উপরে একটা পুরান কবরের লাশ আছে, পুরান কবর আছে, ওই কবর থেকে দেখি আপনি উঠাইতে পারেন কিনা। আর দেরি করে নাই, ঈসা পয়গম্বর দৌড়িয়া সেখানে হাজির হয়ে গেল। ডাক দিয়া বলে কুম বিইজনিল্লাহ, এ কবরবাসী কে আছো, তাড়াতাড়ি কবর থেকে উঠে যাও। সঙ্গে সঙ্গে কবর থেকে যুবক লাফ দিয়ে উঠে যায়। ডাক দিয়া বলে ও যুবক, তুমি কে, আমি জানতে চাই। এইবার ঈসা পয়গম্বরকে ডেকে বলে আনা সাম ইবনে
নূহ, আমি কেউ না, আমি নূহ নবীর সন্তান সাম। জোরে কোন সুবহানাল্লাহ। ডাক দিয়া বলে নূহ নবীর জামানায় দাড়ি পাকতো না, চুল পাকতো না। বলে ওই জামানার মধ্যে একটা বাচ্চা, বলে একটা মানুষের বয়স যখন 300 বছর হয়ে যাইতো, 300 বছরের বাচ্চা, বলে 300 বছর মানুষটা যদি মারা যাইতো, মানুষ বলতো একটা বাচ্চা মারা গেছে। কি মারা গেছে? বাচ্চা মারা গেছে। ডাক দিয়া বলে ওই যুগের মানুষের তো দাড়ি মুছ পাকতো, দাড়ি মুছ পেকে গেল কেন? ডাক দিয়া বলে ও ঈসা পয়গম্বর, আপনি যখন ডাক দিছেন আমার মনে হয়েছে কিয়ামতের ভয়াবহতা শুরু হয়ে গেছে। কিয়ামতের ভয়ের এই প্রকম্পিত আওয়াজ, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, বলে ওই দিনের আওয়াজটা আমার কাছে বড় ভয় লেগে গেছে। এই ভয়ে আমার পুরা চুল দাড়ি সব পাইকা গেছে। জোরে কোন আল্লাহু আকবার। এর নবীর উম্মতের দল আমাদের সব পাইকা গেছে, এরপরও নামাজি হালতে আমরা আসতে চাই না, আমরা দ্বীনে ইলমিয়াতের বয়ানে আসতে চাই না। আমাদের মধ্যে এরকম কোন চিন্তা ভাবনা, কোন ধারণা আমাদের মধ্যে নাই। এর নবীর উম্মতের দল এই ঈসা পয়গম্বর, যেমন ঈসা পয়গম্বরের মা বাইতুল মুকাদ্দাস দামেস্কের এই মসজিদ থেকে বের হয়ে গেছে, খাদেমগিরি ছায়রা দিয়া চলে গেছে, ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা এই ঈসা পয়গম্বরকে আবার দুনিয়াতে আনবেন। জোরে কন্না আল্লাহু আকবার। মসজিদের সাদা মিনারের উপরে তিনি এই দুনিয়াতে আসবেন আর দাজ্জালের সাথে মোকাবেলা করবেন। এর নবীর উম্মতের দল ওই সময় ইমানদার খুঁজে ওই রকম পাওয়া যাবে না। ইমাম মাহদি এবং ঈসা পয়গম্বর দুইজন মিলে পুরা গোল গঠন করে সমস্ত বেঈমানদেরকে হত্যা করে ফেলবে। ভাই দোস্ত বুজুর্গ, যা আলোচনা করলাম আল্লাহ পাক সকলকে এর উপর আমলের তৌফিক দান করেন। সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আল হাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।